এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীরা বুটিক। এই যে সুন্দর জিমিচু শাড়িটা দেখতে পাচ্ছো, এর ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি, কিন্তু এর ব্লাউজের মেন ডিজাইনটা ছাড়াই আমি বানিয়েছি। এবার বলি এই ডিজাইনটা ছাড়া আমি কেন বানিয়েছি। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে ডিজাইনটা কিন্তু বাঁকা। ঠিক আছে, এবার ডিজাইনটাকে যদি আমি ডিজাইনটা এইভাবে ধরি, কাপড়টা সম্পূর্ণ তেছড়া হয়ে যাচ্ছে। এতে আমি ফিটিং দিতেই পারবো না, মানে এইভাবে টানলেই এটা বেড়ে যাবে। ফিটিং দেওয়া কিছুতেই পসিবল হচ্ছিল না, বা আমি কিছুতেই সেট করতে পারছিলাম না। একটু দূর থেকে দেখাই, দেখো পুরো ডিজাইনটা বাঁকা। ঠিক আছে, তো তাই জন্য এই ডিজাইনটা পুরো বাদ দিয়ে আমি ব্লাউজ বানিয়েছি। আমি জানি না কাস্টমারের রিয়াকশন কি হতে চলেছে। আমি যেহেতু বানানোর সময় আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, আর বললেও এটা আমার দেওয়া সম্ভব ছিল না। এই ডিজাইনটা আমি কিছুতেই দিতে পারতাম না, দিলেও ব্লাউজের ফিনিশিং ভালো আসতো না। তো এইটা ছাড়া, এই ব্লাউজের মেন ডিজাইনটা ছাড়া আমি কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। যেহেতু এই শাড়িগুলোই এতটা গর্জিয়াস, আমার মনে হয় এই শাড়িগুলোর সাথে সিম্পল ব্লাউজ সব থেকে বেশি ভালো লাগে। আসলে কি, গর্জিয়াস শাড়ির সাথে সিম্পল ব্লাউজই পরতে হয়। যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্লাউজটা প্রিন্সেস কাটিং এর মধ্যে রেখেছি আমি, নন প্যাডেড। আর এটার কিন্তু আমি ফ্রন্টে হুক দিয়েছি। আর যেহেতু শাড়ির মধ্যে সিলভার স্টোনের কাজ করা, তাই জন্য আমি গলাতে সিলভার পাইপিং অ্যাটাচ করেছি। আর হাতটা কিন্তু ক্যাপ স্লিভ দিয়েছি হাতাটার মধ্যে। হাতাটা আমি পরে ডিসকাস করছি তোমাদের সাথে। আর এই হচ্ছে কি এর ব্যাকের ডিজাইন। যেহেতু শর্ট স্লিভ ছিল, তাই জন্য ওই ব্যাকের মেন পার্টটা ছাড়াও আমি যথেষ্ট কাপড় পেয়েছি অন্য দিক থেকে ব্যাক পার্টটা নেওয়ার জন্য। আর এটা কিন্তু স্লিভের ডিজাইন ছিল, যেটা আমি স্লিভে লাগাইনি। যেহেতু ক্যাপ স্লিভ বানিয়েছি আমি, এখানে কিন্তু আমি ডিজাইনটা ঠিকঠাক বসালেও এই জায়গাটা উঁচু হয়ে থাকতেও ভালো লাগতো না। তাই জন্য আমি স্লিভটা নর্মাল বানিয়েছি। নর্মাল বানিয়ে পেছনেও পাইপিং অ্যাটাচ করেছি, আর পেছনেও এই যে দেখো সিলভার ডরি দিয়ে ছোট্ট একটু লাটকান বানিয়ে দিয়েছি। তো এই ডিজাইনটা এখানে দেওয়াতে বেশ ভালো লাগছে। আর আমার মনে হয়েছে যে ওই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা সব থেকে আরো বেশি ভালো লাগছে। তো যাই হোক, কাস্টমার এই সম্পর্কে জানে না, আমি কাস্টমারের সাথে ডিসকাস করিনি। আসলে উনি বললেও আমি বানিয়ে দিতে পারতাম না, এটা ছাড়া আমার কাছে কোনো প্রসেস ছিল না। এবার দেখো, এই হাতাটা আমি ক্যাপ স্লিভ বানিয়েছি। একটু আমি তোমাদের দেখিয়ে দিই ক্যাপ স্লিভের সুবিধাটা কি। ঠিক আছে, যদিও হাতাটা আমার অনেকটা বড়, যাই হোক, এই যে এই হাতাটা দেখো, এবার এটা যদি আমার ফিটিং করলে এই যে ফিনিশিংটা এমন আসবে, এই জায়গাটায় কিন্তু উঠে থাকবে না। এবার এখানটায় যদি আমি লেসটা বসাতাম বা লেসটা করতাম, আমি এই কার্ভের মধ্যে লেস বসাতে পারতাম না। তাই জন্য আমি হাতাতে লেস না দিয়ে আমি লেসটা পেছনে বসিয়েছি, যাতে ব্লাউজটা একটু গর্জিয়াস লাগে আর ডিজাইনটা ফুটে ওঠে। তো আমার মনে হয়েছে এই ডিজাইনটা বানানোতেই বেশি ভালো হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে। আর তোমরা যারা সেলাই করো, তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় কখনো, আর যদি কাপড় বেশি থাকে, তাহলে তোমরা কিন্তু এভাবে একটু চালাকি করে এই কাজগুলো করতে হবে। আসলে কাজ করতে বসলে একটু তো চালাকি তোমাকে করতেই হবে। আর সবসময় কাস্টমারের মন মতো বানানো যায় না, সবটা কাপড়ের ওপর আর সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। যাই হোক, এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে